এই মেম্বারশিপ খোলামেলাভাবে দিনের আলোতে করতে হবে, অন্ধকারে না, অন্ধকারে না, দিনের আলোতে। আজকে যেভাবে আমরা এখানে করছি, আপনারা প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে এইভাবে মেম্বার করবে, ঠিক আছে? খোলাখুলি ভাবে যারা বিএনপির মেম্বার হতে চাই তারা বীর দর্পে গর্বের সাথে এসে বিএনপির মেম্বার হোক, আমরা সেটা চাই। এখানে কোনো লুকোচুরি নাই। বিএনপির মেম্বার হওয়া গর্বের বিষয়, এটি আমরা প্রমাণ করতে হবে। এই দলের মেম্বার হওয়া গর্বের বিষয়। সুতরাং খোলাখুলি দিনের আলোতে করবেন, তাহলে সবাই দেখতে পাবে এবং নেতা কর্মীদের টাঙ্গা হবে, বিএনপির সমর্থকদের টাঙ্গা হবে। তারাও দেখবে যে বিএনপির যে সুযোগ আমাদের গত 10-15 বছর ছিল না, এই সুযোগটা এখন আমাদের সামনে আছে, তাই না? এটা তো আমাকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে হবে। তো সবাইকে অনুরোধ, মেম্বারশিপ দিনের আলোতে খোলাখুলি ভাবে করবেন। একদিকে পুরুষের লাইন থাকবে, আরেকদিকে মহিলার লাইন থাকবে। বাংলাদেশের মানুষ যেভাবে ভোটার হয় এইভাবে মেম্বারশিপ করবে। এইটা দৃশ্যমান হতে হবে, এটা ফেসবুকে দিতে হবে, সোশ্যাল মিডিয়াতে দিতে হবে, রাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়াতে দিতে হবে। এটা একটা আন্দোলন, এটা কিন্তু মেম্বারশিপ না, এটা কিন্তু আন্দোলন, ঠিক আছে? আন্দোলন খালি রাস্তায় মিছিল মিটিং জিন্দাবাদ না, এটা কিন্তু একটা আন্দোলন। এটাকে আন্দোলন হিসেবে নিতে হবে এবং এটার সাথে আমাদের যে কথাগুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে। এখন শেখ হাসিনা বিতাড়িত, আগামী দিনে বাংলাদেশের মানুষের নতুন স্বপ্ন, দেশ গড়ার স্বপ্ন। মানুষ কি চাচ্ছে এখন? নতুন প্রজন্ম কি চাচ্ছে? তারা চাচ্ছে দেশটা করতে হবে, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, যে গণতান্ত্রিক পরিবেশে দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে। দেশে একটি অর্থনৈতিক ব্যবস্থা থাকতে হবে, যে অর্থনৈতিক ব্যবস্থায় সাধারণ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবে। আমরা এটার নাম দিয়েছি, বিএনপির নতুন স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এই স্লোগান আগে শুনছেন? এটা বিএনপির স্লোগান। রাজনীতিকে গণতন্ত্রায়ন করা আর অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের উন্নয়নে সকলে অংশগ্রহণ করার জন্য সেই ব্যবস্থা আমরা করে দেব আগামী দিনে। অর্থাৎ ইংরেজিতে বলে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এটাকে আপনাদের স্লোগান হিসেবে মেম্বারশিপের সাথে সাথে বলবেন রাজনৈতিক গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন।